নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চন্দ্রকান্তি বা চন্দনকাঠ পিঠের রেসিপি। চন্দ্রকান্তি পিঠে বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে ধুয়ে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এবার এই ভিজিয়ে রাখা চালটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে জল ঝরিয়ে নেব। জল ঝরানো চালগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে শুকিয়ে নিতে হবে। চালগুলোকে পুরোটা না শুকিয়ে একটু ভেজা ভেজা অবস্থায় থাকবে সেইভাবে শুকিয়ে নিতে হবে। এবার চালগুলোকে মিক্সিং জারে নিয়ে নেব। এবারে মিক্সিং জারে চাল নিয়ে চালগুলোকে দানা দানা করে গুঁড়ো করে নেব। চালগুলোকে এইরকম দানা দানা করে গুঁড়ো করে নিলাম। কড়াই নিয়ে তার মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। 1 কাপ চালের জন্য নিয়েছি 1 কাপ কোড়ানো নারকেল। এর মধ্যে এবার দেব 2 টিস্পুন ঘি। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পাটালি গুড়, দেব লাল বাতাসা। শুধু পাটালি গুড় দিয়েও এই পিঠেটাকে তৈরি করতে পারেন, আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এর মধ্যে আমি দিয়ে দেব 200 গ্রাম খোয়া ক্ষীর। এবার এর মধ্যে দিয়ে দেব 1 লিটার ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ। এই দুধেই চালটা সেদ্ধ হবে। এবার সমস্তটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইটাকে গ্যাসে বসিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। এইভাবে ফুটতে ফুটতে একটা মন্ড তৈরি হবে, আর অনবরতই কিন্তু নেড়ে যেতে হবে। এই পিঠেটা বানাতে গেলে কিন্তু হাতকে একদমই বিশ্রাম দেওয়া চলবে না। এই পিঠেটা তৈরি করতে আমি এখানে খোয়া ব্যবহার করেছি। আপনারা খোয়ার পরিবর্তে এর মধ্যে গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারে। এইভাবে পিঠের জন্য একটা শক্ত মন্ড তৈরি করে নিলাম। এবার একটা থালের মধ্যে ঘি মাখিয়ে নেব। এই ঘি মাখানো থালের মধ্যে মন্ডটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে থালাতে ছড়িয়ে দিচ্ছি। এবার ছড়িয়ে দিয়ে এইভাবে রেখে ঠান্ডা করে নেব। এবার এটা ঠান্ডা হয়ে গেছে। ছুরির মধ্যে অল্প ঘি মাখিয়ে বরফি আকারে কেটে নেব।
এইভাবে তৈরি করে নিতে পারেন চন্দ্রকান্তি বা চন্দনকাঠ পিঠে।